ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে শুক্রবার, এখন 8টা বাজে। 8টা বাজেনি এখনও, পুরো 7:45 বাজে। তো স্নান দেখো রেডি হয়ে গেছি, স্নান করা হয়ে গেছে। তো আজকে একটা নেমন্তন্ন আছে, সেখানটায় যাচ্ছি, সেটা বারাসাতের ওই দিকে। তো পরে যেতে যেতে তোমাদেরকে দেখাচ্ছি। আর একটা পুজোর নেমন্তন্ন। তো চলো, তোমাদের সঙ্গে দেখা হবে পরে। এই সবেই বাস থেকে নামলাম। বাস থেকে নেমে হেঁটে এবার রাস্তা পার হব। রাস্তা পার হয়ে তারপরে অটোতে উঠব। তো অটোতে উঠে প্রায় আমাদের 50 মিনিট মতন সময় লাগবে। বাসেও ওরকম লেগেছে, 50 মিনিট মতন সময় লেগেছে। তো বারাসাতে নেমে তারপরে আবার অটোতে উঠে বিরা নামে যে জায়গাটা, সেইখানটায় আসতে হবে। আর অটোতে ওঠার পরেই দেখলাম যে পরিবেশটা খুবই সুন্দর, একদম গ্রাম্য গ্রাম্য পরিবেশ। অসাধারণ একটা ওয়েদার চারিদিকে। ওয়েদারের কথা ঠিক বলবো না, মানে পরিবেশটা অসাধারণ। ওয়েদারটা তো সেই গরমই ওয়েদার, কিন্তু কলকাতার তুলনায় এখানটা বেশ ঠান্ডাই। আর ঘরের মধ্যে বসলে পারে, নর্মাল ফ্যান চালালে পারে থাকা যায়। কলকাতা যেমন এসি না চালিয়ে থাকাই যায় না, এতটা অস্বস্তিকর গরম, কিন্তু এখানটা সেরকম না। তো আমরা বলতে বলতে অটো থেকে নেমেও গেছি, এখন হাঁটছি। আর এখান থেকে হেঁটে 5-7 মিনিট সময় লাগবে। তো পরে যদিও আমরা স্কুটিতে করেই গেছিলাম, তো এত রোদ্দুর। আর এখানে রাস্তাটায় কোনো বড় গাড়ি চলে না বলে ওই জন্য রাস্তা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ফাঁকা ফাঁকা। মানে দেখে বুঝতেই তো পারছো কি সুন্দর একটা, মানে আর পাশেই একটা স্কুল। তো আমি তো ছাতা নিয়ে গেছিলাম, তো ছাতাটা সিজার হাতে দিয়ে আমি বেশ ঘোমটা মোমটা দিয়ে হাঁটা শুরু করেছি। আর যেখানটায় গেছি এটা কিন্তু তাদের বাড়ি। তো আমরা ঘরের মধ্যে থেকেই বেশ চারিপাশটা দেখছি। তো এরপরে আমরা বেরোবো। তো ওদের নিজেদের গাছ থেকে আমরা লিচু পেড়ে খাচ্ছিলাম। তারপরে নিজেদেরই গন্ধরাজ লেবু, তো সব কিছুই আমরা ওখান থেকে তুলেছি। তারপরে কিছু বাড়িতেও নিয়ে এসেছি। তারপরে ওদেরই পুকুর, জমি সব কিছুই আছে। গ্রামে আর কি যেমন থাকে সেরকমই। আর এটা দেখো পাটের জমি। তোমরা অনেকেই হয়তো চেনো, অনেকে নাও চিনতে পারো। তো এই যে পাটের জমিতে বেশ হাওয়া হচ্ছে, কি সুন্দর। আর এদিকে প্রচুর হাওয়াও ছিল। তো এত সুন্দর ক্ষেত দেখে না আর পাটের শাক না তুলে থাকতে পারলাম না। তো কিছুটা তুলেই নিলাম, যে এখন তুলে নি, পরে বাড়ি গিয়ে যাই হোক দেখা যাবে কোনো কিছু খাওয়ার জন্যে। তো এই করতে করতে চারিপাশটা ঘুরে তারপর আবার বাড়িতে চলে আসলাম। এসে দেখলাম গৌরনীতাই বেশ নগর ঘুরে বাড়িতে চলে এসছে। তা ওদেরকে বাড়ির লোকজন আপ্যায়ন করছে, আদর করছে, যত্ন করে খাওয়াচ্ছে। তো আমাদের অতসীও সেইগুলো করছে, কারণ অতসী তো নতুন বউ, আর বাচ্চা কাচ্চা হয়নি। তো ওই জন্যেই মানে এইসবগুলো যাদের বাচ্চা কাচ্চা হয়নি তারা করলেই ভালো, কারণ গৌরনীতে তো বাচ্চা হিসাবে এখানে পুজো করা হচ্ছে, সেই আর কি। তো খুব সুন্দর করে ওদেরকে আদর যত্ন করে কোলে করে নিয়ে বসানো, খাওয়ানো। আর যে দুটো ছেলে তোমরা পাশে দেখছো, ওরাই আজকের গৌরনীতাই। তো ওরা নগর ঘুরে কাদা খেলে তারপরে এই সবেই বাড়িতে আসলো। তো এরপরে আবার কীর্তন শুরু হবে। আর সারা দিন ধরে, মানে প্রায় 3 দিন ধরে কীর্তন চলেছে। তো আমরা তো আজকে এসছি, তো আমরাও পরে কীর্তন দেখলাম। আর এখানটায় সবার খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট, তো বড় বড় কড়াই দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কত বড় অ্যারেঞ্জমেন্ট। তবে শুনলাম যে আগের দিন নাকি 8-9 হাজার লোক এখানে খেয়েছে। আর আজকের দিনও অনেক লোকের খাওয়া বাকি, অনেক লোক আসবে নেমন্তন্ন খেতে। দুপুরের ভাত ডাল রান্নার ব্যবস্থা ছিল, আর রাত্রেবেলার জন্য খিচুড়ি। তো মানে অনুষ্ঠান বাড়ির খাবার দাবার তো এমনি সুন্দর হয়, আর পুজোর তো আরোই ভালো।
হতে